বীরে রাওয়া হলো মদিনা থেকে মক্কা বা বদর যাওয়ার পথে অবস্থিত একটি ঐতিহাসিক পানির কূপ। ইসলামের ইতিহাসে স্থানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অনেক সাহাবী বিশ্রাম নিয়েছেন, নামাজ পড়েছেন এবং এর পানি পান করেছেন। ঐতিহাসিক বদরের যুদ্ধ শেষে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনার দিকে রওনা হয়েছেন। বদর প্রান্তর এবং মদিনার মাঝামাঝি এক স্থানে ক্লান্ত পরিশ্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম এক জায়গায় যাত্রা বিরতি করেন। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। কাফেলায় তখন চলছিল পানির সংকট। তপ্ত মরু ও পাথুরে পাহাড়ি এলাকায় পানি পাওয়া ছিল বেশ দুষ্কর, যে কারণে সাহাবায়ে কেরাম পিপাসায় কাতর হয়ে পড়েছিলেন। কিছু সাহাবী অসুস্থতাও অনুভব করতে লাগলেন। তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাথরের উপর বসা ছিলেন। পাথরের পাশে একটি কূপ ছিল। সাহাবীরা কূপ থেকে পানি উত্তোলন করলেন, কিন্তু পানি পান করতে গিয়ে তারা বুঝলেন এ পানি মারাত্মক লবণাক্ত। বিষয়টি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের মধ্যে নিজের থুথু মোবারক নিক্ষেপ করলেন। মুহূর্তেই কূপের গভীরে থাকা পানি অনেকটা উপরে উঠে আসে এবং লবণাক্ত পানি মুহূর্তেই সুমিষ্ট পানিতে রূপান্তরিত হয়ে যায়, যা পান করতেই সাহাবায়ে কেরাম সতেজতা ও সুস্থতা অনুভব করলেন। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মোজেজা থেকে জীবন্ত একটি মোজেজা। সেই ১৫০০ বছর পূর্বে আবিষ্কৃত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথু মোবারকের বরকতে লবণাক্ত পানি থেকে মুহূর্তেই সুমিষ্ট পুষ্টিকর পানিতে রূপান্তরিত হওয়া ঐতিহাসিক সেই কূপের পানি এখনও জীবাণুমুক্ত ও রোগ নিয়ন্ত্রক পানি হিসেবে ব্যবহার হচ্ছে। বর্তমানে সেখানে কূপ সংলগ্ন একটি ছোট্ট মসজিদ রয়েছে। জায়গাটি মদিনা থেকে ১০২ কিলোমিটার দূরে বদর যাওয়ার পথে মূল সড়ক থেকে হাতের ডানে ৭ কিলোমিটার ভেতরে। এই কূপের পানি পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে তা সুমিষ্ট, স্বচ্ছ ও জীবাণুমুক্ত। অথচ আরবের নানা অঞ্চলে এ জাতীয় অসংখ্য প্রাচীন পানির প্রাকৃতিক কূপ থাকলেও বেশিরভাগ কূপের পানি লবণাক্ত। প্রাচীন যুগে আবিষ্কৃত অধিকাংশ কূপ কালের পরিক্রমায় ধ্বংস হয়ে গেছে, হারিয়ে গেছে অস্তিত্ব, শুকিয়ে গেছে পানি। অথচ বীরে রাওয়া সেই থেকে আজ অবধি স্বমহিমায় টিকে আছে।